আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আমি আহম্মদ আলী আপনাদের সম্মুখে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে আমি সর্ষের জমিতে এসেছি এবং সেই সর্ষের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যালটেনিয়া লিফি স্পট বা অ্যালটেনিয়া ব্লাইটের ডিজিজের আক্রমণ হয়েছে, ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। এবং আপনারা এই ফাঙ্গাস কিভাবে চিনবেন? এই ফাঙ্গাস চেনার উপায় হচ্ছে আপনার গাছের যে পুরাতন পাতাগুলি রয়েছে সেই পাতাগুলিতে কিন্তু গোল গোল চাকা চাকা যে দাগ রয়েছে সেগুলো দাগ প্রথমে হবে এবং পুরো পাতাটাকে কিন্তু গ্রাস করে নেবে এবং লাল হয়ে সেই পাতাটা লাল কালো হয়ে পাতাটা কিন্তু মরে যাবে। এইটা হচ্ছে মূলত আর্লি ব্লাইট অথবা আল্টেনিয়া লিফি স্পট বা সেপ্টোরিয়া লিফি স্পট নামক এই ফাঙ্গাসের আক্রমণে কিন্তু সেগুলো হয়ে থাকে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাফ ফাঙ্গিসাইড, সেখানে মূলত ম্যানকোজিব এবং কার্বনিজম রয়েছে। সো আপনাদের এই আলটেনিয়া লিফি স্পট বা সেপ্টোরিয়া লিফি স্পট বা আর্লি ব্লাইটের জন্য সবথেকে ভালো ফাঙ্গিসাইড হচ্ছে আপনার কিন্তু ম্যানকোজেব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড। সো আপনারা ম্যানকোজেব গ্রুপের সবচাইতে ভালো হবে যে ইন্দোফিল M45 বা ডাইথেন M45, যেখানে ম্যানকোজেবের পরিমাণটা 70% 73%-এর আপে থাকে। সো সেটা আপনারা স্প্রে করতে পারবেন। এবং দ্বিতীয়ত যেই আমাদের এখানে দেখা যায় যে ভালো ভালো গাছের পাতাতে কিন্তু সবসময় কিন্তু সাকিং ইনসেক্ট অর্থাৎ রস চুষক পোকাগুলি কিন্তু গাছের পাতায় বসে থাকে। আপনারা দেখতে পাবেন যে আপনার জমিতে কিন্তু সেই পাতাগুলি গাছের পাতাগুলিতে কিন্তু সবসময় এই সাকিং ইনসেক্টগুলি বসে থাকে। সেগুলো মূলত আপনার গাছের পাতার রসগুলি চুষে খেয়ে নেয় এবং গাছটার যে ক্লোরোফিলের মাত্রাটা সেটা ভালো মতো সেটা পায় না এবং গাছটা ঝিমিয়ে যায় এবং গাছের গ্রোথটা কমে যায়। সো আপনারা প্রথমে এই সাফ ফাঙ্গিসাইড অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড অথবা সাথে আপনারা কিন্তু এই সিনজেন্টা কোম্পানির ক্লোরোথ্যালোনিল কম্পোজিশনে কবচ নামের একটি ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেটাও কিন্তু এই আলটেনিয়া লিফি স্পটের জন্য খুব কার্যকরী। অথবা অ্যান্ট্রাকল, সেটাও আপনারা কিন্তু দিতে পারেন, যে কোনো একটি ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করতে পারেন। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ফাঙ্গিসাইড যখন আপনারা স্প্রে করবেন তার পরিমাণটা কিন্তু আপনারা সব সময় কিন্তু 2.5 গ্রামের ওপরে দিবেন। আমরা দেখে থাকি যে যখনই 2 গ্রামের নিচে দিই তখন সেটা ইফেক্টিভ হিসাবে কাজ করে না। এবং আপনারা যেটা সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ইনোভা কোম্পানির অ্যাসিড এবং প্রিট, যেটা কিন্তু সাকিং ইনসেক্টের জন্য স্প্রে করানো হচ্ছে। আপনাদের বলে রাখি, যদি আপনাদের জমিতে সেরকম সাকিং ইনসেক্টের আক্রমণ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা শুধু ম্যানকোজেব অথবা ক্লোরোথ্যালোনিল অথবা যে কোনো কপার অক্সিক্লোরাইড যে ব্লাইটক্স নামের একটি ফাঙ্গিসাইড পাওয়া যায় সেটা শুধু স্প্রে করতে পারেন। এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রফেক্ট সুপার নামের সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করছি। কীটনাশক স্প্রে করার কারণ হচ্ছে যে প্রত্যেকটা গাছের আপনারা জমিতে দেখতে পাবেন যে কিছু কিছু জায়গায় কিন্তু এই এক ধরনের লম্বা লম্বা পোকার আক্রমণ হয়ে থাকে, যেগুলি আপনার গাছের পাতাগুলি কিন্তু কেটে খেয়ে নেয় এবং গাছের যে পাতাগুলি সেগুলোকে খেয়ে খেয়ে সেগুলো কিন্তু ফাঁকা করে দেয়। তো যার জন্য আমি এখানে অনেক রকমের 3 রকমেরই কিন্তু 2টা কীটনাশক এবং একটি হচ্ছে ফাঙ্গিসাইড ইউজ করলাম। এবং সাথে কিন্তু এই NPK 19-19 দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন NPK 19-19 অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রা কিন্তু সমান সমান থাকে। সেগুলো মূলত আপনার একটি গাছের প্রধান খাদ্য। দেওয়ার কারণ হচ্ছে যে আমার যে এখানে তুরি বা সরষে লাগানো হয়েছে সেগুলি কিন্তু আপনার মূলত অনেকটা লেট হয়ে গেছে, যার ফলে গাছগুলি কিন্তু খুব একটা ভালো নেই, অর্থাৎ গাছের যে গোড়াটা রয়েছে সেটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে এবং সেগুলি কিন্তু লম্বাটা হয়ে গিয়েছে, যার দরুন সেখানে কিন্তু এই NPK 19-19 দেওয়া হচ্ছে। এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই যে পোকার আক্রমণ হয়েছে সেটি দেখতে পাচ্ছেন, এই পোকাগুলি আপনার বসে থাকে, যার জন্য এই প্রফেক্ট সুপার নামক সাইপারমেথ্রিন, যেটা খুবই অল্প দামের 130 টাকা 100 গ্রামের দাম, যেগুলো আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। এবং প্রতি যে আপনার ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কিতে আপনার কিন্তু
25 থেকে 30 ml মতো দিতে হবে। এবং আপনার যে ইনোভা যে আপনার সাকিং ইনসেক্টের জন্য বললাম, আপনারা অ্যাসিটামিপ্রিড অথবা ইমিডাক্লোপ্রিডের যে কোনো যে সাকিং ইনসেক্টের জন্য আপনারা কিন্তু প্রতি টাঙ্কিতে আপনারা কিন্তু 8 থেকে 10, যদি আপনি লিকুইড ফর্মে দেন তাহলে 10 ml, অথবা আপনি যদি এরকম পাউডার ফর্মে দেন তাহলে কিন্তু 10 গ্রাম থেকে 15 গ্রাম পর্যন্ত আপনারা দিতে পারেন। সো আপনারা অবশ্যই যদি আপনাদের জমিতে এর পরিমাণ যদি খুবই একটা বেশি থাকে, অর্থাৎ আপনাদের জমিতে যদি এই আলটেন্ডিয়া লিফ স্পট অথবা ব্লাইটের আক্রমণ, আর্লি ব্লাইট বলে থাকে, অথবা সেপ্টোরিয়া লিফ স্পট এরকম ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে, আপনার গাছের পাতাগুলি লাল হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং সাদা সাদা চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে, কালো কালো এবং হলদে হয়ে গাছের পাতাগুলি ঝরে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ম্যানকোজেব অথবা ক্লোরোথ্যালোনিল অথবা কপার অক্সিক্লোরাইড এই কম্পোজিশনের যে কোনো নামেরই ফাঙ্গিসাইড আপনারা কিন্তু ইউজ করবেন। এবং আপনারা একটা কথা বলে নিই যে অনেক কৃষক কিন্তু এটাকে ডিজিজ হিসাবে মানে না, তারা মনে করে যে এই পাতাগুলি বয়স হয়েছে তার জন্য সেগুলি ঝরে পড়ে যাচ্ছে। আসলে কিন্তু এগুলো এক মারাত্মক ডিজিজ, যেটা কিন্তু আপনার হাওয়ার মাধ্যমে কিন্তু একটি গাছ থেকে আরেকটি গাছে কিন্তু প্যাথোজেন প্যারাসাইট নামক যেই নেচার রয়েছে, এগুলি আপনার কিন্তু একটি গাছ থেকে আরেকটি গাছ হাওয়ার মাধ্যমে কিন্তু খুব দ্রুততার সাথে আপনার জমিতে ছড়িয়ে পড়ে এবং আপনার গাছের প্রতিটা গাছে কিন্তু এরকম ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। অবশ্যই আপনারা যে ফাঙ্গাসগুলি, ফাঙ্গিসাইডের নাম বললাম, ফাঙ্গাসগুলিকে দমন করতে আপনারা অবশ্যই স্প্রে করবেন। এবং আপনাদের অনেকগুলি যে স্প্রে করার দেখালাম, যে সাকিং ইনসেক্টের জন্য এবং কীটনাশকের জন্য, কীটের জন্য যে কীটনাশক দিলাম, সেগুলো কিন্তু আপনারা আলাদা আলাদা করে স্প্রে করবেন, সবচাইতে ভালো রেজাল্ট পাবেন। আমার সময়ের অভাবের জন্য কিন্তু সেগুলো কিন্তু একসাথে স্প্রে করানো হলো। সো আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন, আপনার জমির অবস্থা দেখে আপনারা কিন্তু স্প্রে করবেন। যেগুলি আপনাদের একসাথে ভিডিওগুলিতে দেখানো হচ্ছে, যে এখানে যে অ্যাসিটামিপ্রিড যে সাকিং ইনসেক্টের জন্য দেওয়ানো হলো, সেগুলো আলাদা আলাদা করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। তো অবশ্যই একসাথে করলে কোনো অসুবিধা হবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।